ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির বিরোধ কাটছেই না। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর গ্রুপ আর বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিক গ্রুপের বিরুদ্ধে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। সবশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর পথসভায় বাধা হয়ে দাঁড়ায় নিজ দলের অনুসারীরাই। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফেনীর টক অব দ্য ডিস্ট্রিক্ট আলোচিত বালুর ট্রাক দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর পথসভায় বাধাগ্রস্ত করতেই দাগনভূঞার 0 পয়েন্টে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দলেরই লোকজন। ঘটেছে হামলার ঘটনাও। এমন ঘটনার জন্য প্রতিপক্ষরা মিন্টুকে নয়, দুষছেন মিন্টুর ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা মিন্টু সাহেবকে সার্বজনীন অভিভাবক হিসেবে রূপান্তরিত করতে চাই, কিন্তু উনি ওনার একজন ভাইকে শাসন করতে পারেন না। আকবর সাহেবের লোকেরা অতর্কিতভাবে আমাদের উপর হামলা করছে। ওই হামলাতে তাদের দলীয় একজন লোকের চোখের উপরে এখানে সার্টিফিকেট লেখা আছে সিম্পল, মানে সামান্য আঘাত পাইছে। ওই আঘাত পাওয়াতে আকবর সাহেব ওনাকে দিয়ে একটা মামলা করেছিল। বৃহস্পতিবারের হামলা ও প্রতিবন্ধকতার জবাব দিতে শুক্রবার মিন্টুর পথসভায় শক্ত হাতে মাঠে নামে আকবর গ্রুপ। আকবরের দাবি প্রতিপক্ষরা আওয়ামী লীগের দোসর। আব্দুল আওয়াল মিন্টু সাহেবের গাড়ি পরে যারা হামলা করেছে, যারা উদ্ধত্ত আচরণ করেছে, আমি মনে করি এটা একটা ভিন্ন দলের এজেন্ডা নিয়ে নেমেছে। কারণ আজকে বিএনপির সারা বাংলাদেশে যে জয় জয়কার, সেই জয়কে বিঘ্নিত করার জন্য তাদের এই অপচেষ্টা। দুপক্ষের এমন বিরোধে অসন্তোষ তৃণমূল। জেলা নেতৃবৃন্দের দাবি বড় দল হওয়ায় এমন বিরোধ। 17 বছর ধরে আওয়ামী লীগের হাতে এভাবে হয়েছে। এখন যদি আমার নিজস্ব লোকের কাছে আমরা ক্ষতি হয়, তা তো আমাদের দলে পান, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। তারা আব্দুল আওয়াল মিন্টু সাহেবের গাড়ির পর হামলা করেছেন, তাদের বিচার দাবি জানান। ফটিকদের সাথে এবং স্বপন যারা ইয়াতে মতানৈক্য দেখছে, তাদের সবার সাথে একাধিকবার কথা হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় আর কোনো অসাংগঠনিক কাজ করবে না। আব্দুল আওয়াল মিন্টু জানালেন, ধানের শীষের প্রচারণায় বাধাগ্রস্তকারীদের শক্ত হাতে দমন করা হবে। দাগনভূঞা কোনো গুন্ডা বদমাইশ সন্ত্রাসী জায়গা না, আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না। অতএব এটার জন্য আপনারা, আমি পরেশানি না, আমি মনে করি এগুলি সব অচিরে ঠিক হয়ে যাবে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।